10 টাকার টিকিট দিয়ে বাংলাদেশের মতো জায়গায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায়। হ্যাঁ, এটা বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সরকারি ছুটির দিন ব্যতীত রুগী দেখেন বিশেষজ্ঞ ডাক্তাররা। কিন্তু এটা কি এতটাই সহজ? কখনো না। কখনো আপনারা যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন আমি যাচ্ছি মেডিসিনের ডাক্তার দেখাতে, সেটা রবিবার বা সোমবার, গিয়ে 10 টাকার টিকিট দিয়ে টিকিট কাটলাম ঠিকই, কিন্তু সেই দিন মেডিসিনের ডাক্তারের টিকিট নয়। সেই দিন বসে হয়তো বা এন্ডোক্রাইন অথবা হেপাটোবিলিয়ারি অথবা হৃদরোগ বিশেষজ্ঞ কিংবা নাক কান গলা বিশেষজ্ঞ। তাহলে মানুষ বুঝবে কিভাবে যে 10 টাকার টিকিট কেটে আদৌ কি তারা কাঙ্ক্ষিত ডাক্তারকে দেখাতে পারবে? পারবে না। আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো শুধুমাত্র প্রচার করে বেড়ায় সব সস্তা বিনোদনগুলো, সব অহেতুক যে নিউজগুলো সেগুলো। কে কার ক্ষতি করলো, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন সেলিব্রিটি কি করে বেড়াচ্ছে, এগুলো এগুলো তো কখনো নিউজ হওয়ার প্রয়োজন নেই। তাদের প্রচার করা উচিত যে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দিন বিভক্ত করে কোন দিন কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায় সেগুলোর দিকে নজর দেয়া, যাতে সাধারণ মানুষ টিভি চ্যানেল বা বিজ্ঞাপনের মাধ্যমে বা পেপার পত্রিকা পড়ে জানতে পারে মেডিকেল কলেজে কোন দিন কোন বিশেষজ্ঞ ডাক্তারের টিকিট বিক্রি হচ্ছে, কোন দিন কোন বিশেষজ্ঞ ডাক্তারের জন্য টিকিট কিনতে পারবে তারা বা ডাক্তার দেখাতে পারবে। কারণ তাদের তো প্রত্যেকের এই সামর্থ্য নেই যে 500 বা 1000 টাকা দিয়ে চেম্বারে গিয়ে ডাক্তার দেখানো। সরকারি মেডিকেল কলেজগুলোতে এই টিকিট ব্যবস্থা করার কারণ হচ্ছে গরিবদের জন্য। তাহলে তারা তো এই সেবাটা আসলে পাচ্ছে না। এই দিকে অবশ্যই নজর দেওয়া উচিত।